তো যাই হোক, 4টা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। আমরা যখন প্রেজেন্ট বের করতে চাই, হ্যাঁ, যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, এখন আমরা যে কথা বলবো সবগুলো হচ্ছে প্রেজেন্ট নিয়ে। আগে বলে নিই, প্রেজেন্ট যদি বের করতে চাই, প্রেজেন্ট ভ্যালু মানেই কিন্তু সবসময় বর্তমানে, মানে একবারে তার টাইম ভ্যালু অফ মানি যদি বলি সেটা হচ্ছে জিরো ভ্যালু, মানে টাইম সিরিজে সেটা হচ্ছে কিন্তু জিরো। প্রেজেন্ট মানে কিন্তু টাইমস হরিজনে সেটা কি, প্রেজেন্ট মানে হচ্ছে জিরো না, প্রেজেন্ট হচ্ছে জি স্যার, হ্যাঁ বলো, জিরো। জিরো। প্রেজেন্ট হচ্ছে জিরো। আর ফিউচার যদি বলি সেটা হচ্ছে এনতম, মানে যেটা আছে লাস্ট ওয়ান। ফিউচার যদি বলি সেটা হচ্ছে কি, এনতম। হ্যাঁ ফিউচার হচ্ছে মনে করো যে 12 বললে 12, 13 বললে 13, মানে এন ভ্যালু, মানে যেটাতে আছে সেটা। তো এই দুটো এখন হতে পারে কি, আমাদের এখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্বাইনিং ফ্যাক্টর, মানে একই অঙ্কের ভিতরে অনেকগুলা ফ্যাক্টরস আসতে পারে। দুটো প্রেজেন্ট থাকলো, একটা অ্যানুয়াল থাকলো, একটা ফিউচার থাকলো, এই সবগুলাকে আমি কিভাবে প্রেজেন্টে কনভার্ট করব সেটাই এখন দেখার বিষয়। ঠিক আছে? তো আসলে কি কাজ করা হয়, প্রতিটাকে ধরে ধরে যদি আমি প্রেজেন্টে কনভার্ট করতে চাই, দেখো এই ফার্স্ট লাইনটা তোমরা সবাই পড়ো, যে ফার্স্ট লাইনটা কি বলছে, ইউজিং পি বাই এফ ফ্যাক্টর টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্ট টোট ফর দ্য ইচ ডিসবার্সমেন্ট অফ ইয়ার জিরো অ্যান্ড অ্যাড দেম। মানে আসলে কি, যদি ফিউচারে কোনো ভ্যালু থাকে সেটাকে টেনে কোথায় নিয়ে আসবো, জিরো ভ্যালু। জিরো জিরো ইয়ার মানে কিন্তু প্রেজেন্ট, জিরো ইয়ার মানে কিন্তু প্রেজেন্ট, মানে মোট কথা আমাদের এখানে 5-6 ডাটা আছে, সবগুলাকে আমি টেনে নিয়ে আসবো হচ্ছে আমাদের প্রেজেন্টে। এখন আমি একটা এক্সাম্পল দিই, অঙ্ক এখানে করা আছে, আমি একটা এক্সাম্পল দিলে মোটামুটি ক্লিয়ার হবে। তুমি তাহলে ফার্স্ট লাইনটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, তাহলে বুঝতে পারবো মনে হয়। দেখি, ওয়েটিং রুমটা অফ করে দিই। আচ্ছা, এই যে যেই স্লাইডটা আমি লেখাচ্ছি এটা কিন্তু বইয়ের ভিতরে আছে, কত নাম্বার পৃষ্ঠা নাই যাই না, তবে দেখতে হবে। তো এই যে দেখো, এখানে একটা এক্সাম্পল দিতে বলছি। দেখো এখানে কি করেছি, এখানে এইটা কি গতকাল কাছে দেখাতে পেরেছিলাম, দেখাতে পারি নাই মনে হয়। দেখো এখানে কিন্তু অনেকগুলা অ্যানুয়াল ভ্যালু আছে, সেটা কত থেকে আছে দেখো, 4, 3, 4, 5 থেকে 13 পর্যন্ত, তাহলে কত ইয়ার, 1, 2, 3, 6, 9 and 10। তো এই সবগুলাকে আমরা কি করব, প্রেজেন্টে নিয়ে আসবো, প্রেজেন্ট আনতে যাচ্ছি। তাহলে এখন এইগুলার কি করতে হবে, আমরা সবসময় এটা আমি গত ক্লাসে একটু বলেছিলাম মনে হয়, যে প্রেজেন্টে যা থাকে সেটা হচ্ছে, মানে অ্যানুয়াল যদি আমরা প্রেজেন্ট করতে চাই সেটা কি হবে, যেই ইয়ার থেকে শুরু হয়েছে তার আগের ইয়ারে এসে সেটাকে অ্যাকুমুলেট করা যায়। মানে দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, শুরু হয়েছে আমাদের 4 থেকে স্যার। 4 থেকে। দেখো এই যে 4 থেকে আমাদের 13 পর্যন্ত চলছে, সেটাকে আমি প্রেজেন্টে যদি আনতে চাই, তাহলে আমরা যেমন আগে করেছি কি, 1 থেকে শুরু হয়েছে আমরা বানিয়েছি 0-তে, জি 1 স্যার। বছর আগে। সিমিলারলি এখন কি করছি, সেটা ঠিক ইমিডিয়েটলি 1 ইয়ার আগে, ইমিডিয়েটলি 1 ইয়ার আগেই মানে হচ্ছে এই যে 3, 1 ইয়ার আগেই মানে কিন্তু হচ্ছে আমরা 3, 3। মানে 3 তে আমরা প্রেজেন্টে প্রথমে কনভার্ট করে নিব। এখন 3 তে প্রেজেন্টে কনভার্ট করার পরে আরেকটা কাজ আছে কিন্তু, 3 তে করার পরে এই যে 3 টাকায় পেলাম, আমার তো এটা রিয়েল প্রেজেন্ট হয়নি, এটা 3 বছরের সাপেক্ষে, না বর্তমান স্যার, থেকে 3 বছর পরে হয়েছে। তো আমার তখন কি করতে হবে, এই প্রেজেন্টটাকে আবার আমার 3 বছরের প্রেজেন্টে সাপেক্ষে নিতে হবে। বর্তমানের প্রেজেন্ট মানে P0-তে প্রেজেন্টে নিতে নিয়ে আসতে হবে। এই জিনিসটা জি কিন্তু স্যার। আমরা এরকম অঙ্ক কিছু টুকটাক কিন্তু করেছি, এখনকার সব অঙ্কে এরকম আসবে। মোট কথা আমাদের ফাইনালি ডেস্টিনেশন হবে কি, যদি প্রেজেন্ট বের করতে চাই আমাদের সব প্রেজেন্ট ভ্যালু গুলাকে P0-তে নিয়ে আসতে হবে, সেটা এ বাই হোক আর বাই হোক, যেভাবেই হোক। তো এটা যদি, এটা কি মোটামুটি বুঝতে পারলাম কিনা, এটা কিভাবে আসলো জি আমি স্যার। একটু বলছি। সবাই বলতে পারো, সবার একটা প্রশ্ন জেনারেলি মাথায় আসতেই পারে, স্যার এই যে অংশটাতে আপনি P3 কেন হলো, কারণ এটা P4 থেকে শুরু হয়েছে। কিভাবে হলো, আমরা কিন্তু বেসিক ক্যাশ ফ্লো ডায়াগ্রাম অলরেডি আঁকা আমরা আগে শিখেছি, সেখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের আগে এরকম কিছু অঙ্ক ছিল, খেয়াল করো, এই যে এই অঙ্কটার দিকে দেখো, এই যে এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, এরকম কিন্তু অঙ্ক আমরা আগে করেছি। তো দেখো এখানে কি বলছো, প্রশ্নটা খেয়াল করো, আমাদের অ্যানুয়াল ভ্যালু গুলো কিন্তু শুরু হয়েছে 1 থেকে, 1, 2, 3, 4 করে এন পর্যন্ত, সবাইকে দেখতে পাচ্ছি।
এন পর্যন্ত। জি স্যার। 1 থেকে শুরু হয়েছে বলে কিন্তু আমরা পি এর ভ্যালু বের করেছি P0 তে, মানে ইমিডিয়েটলি 1 বছর আগে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টের জন্য। হোয়াট অ্যাবাউট ফিউচার? ফিউচারের ক্ষেত্রে কি হবে? ফিউচারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। ফিউচারের ক্ষেত্রে হচ্ছে তোমার যেই কয় বছরই হোক না কেন, ফিউচারের ক্ষেত্রে হবে কি শেষ যেই বছর সেই বছরে। খেয়াল করে এগেইন একই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে এন ইয়ার পর্যন্ত আমরা কিন্তু অ্যানুয়াল ভ্যালু এখানে বের করছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা স্লাইডটা চেঞ্জ করেছি। জি স্যার। তো এখানে আসলে কেমনটা ঘটবে, এখানে হচ্ছে এরকম ঘটবে। দেখো আমাদের এই যে ফার্স্ট ইয়ার থেকে এন ইয়ার পর্যন্ত কিন্তু আমার অ্যানুয়াল ভ্যালু আছে। একবার কাকি, এই যে ফার্স্ট ইয়ার থেকে এন ইয়ার পর্যন্ত আমাদের অ্যানুয়াল ভ্যালু আছে। এই সবগুলা ভ্যালুকে আমি একসাথে ফিউচারে কনভার্ট করছি। তাহলে ফিউচারের ভ্যালুটা কোথায় হবে? এখানে কিন্তু 1 বছর পরে না, এন তম বছরেই হবে। দেখো এফ এন আর এ এন যে না, সেটা কিন্তু একসাথেই আছে। এই যে লাস্টে দেখো একই সাথেই আছে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কি? ফিউচার যখন হবে তখন আমাদের শেষ বছরেই হয়ে যাবে, আর প্রেজেন্ট যদি হয় যেই বছর থেকে অ্যানুয়ালটা শুরু হয়েছে তার আগের বছরে নিয়ে আসতে হবে। এটা যদি মিক্স টাইপ হয়, আর যদি একবার প্রথম থেকে থাকে তাহলে তো তোমরা জানোই কিভাবে করতে হয়। আর এখানে ম্যানুয়ালি যখন ভিতর থেকে হুট করে থাকে তখন কাউন্ট করতে হয়। এরকম কিছু অঙ্ক কিন্তু আমরা আগে দেখেছি বা টুকটাক করেছি। তো এখন সামনের অঙ্কগুলো এই টাইপেরই আসতে যাচ্ছে। তো আমরা একটু দেখি। এই একটা গেল হচ্ছে প্রেজেন্ট। এই যে ফিউচারের কথাটা এবার বলেই ফেলি। দেখো এখানে বলতেছে এই যে প্রেজেন্টের কথা এবার পড়ে দেখো। প্রেজেন্ট ওর্থ ইজ অলওয়েজ লোকেটেড ওয়ান পিরিয়ড পিরিয়ড মানে আগে টু দা ফার্স্ট ইউনিফর্ম সিরিজ অ্যামাউন্ট হোয়েন ইউজিং দা পি বাই এ ফ্যাক্টর। এখানে কথা হচ্ছে যে ওয়ান পিরিয়ড মানে ওয়ান পিরিয়ড মানে কি, বর্তমানে আছে হচ্ছে 3 বছর, তাহলে 1 ইয়ার আগে মানে কত? পিরিয়ড 2। যদি হয় 4 বছর আগে তাহলে কত হবে? 3। মানে পঞ্চম বছর থেকে যদি অ্যানুয়াল শুরু হয় তাহলে কততম বছরে হবে? যে কোনো একজন 4 রেসপন্স স্যার। করো। 4, হ্যাঁ। 4। যদি দশম বছর থেকে হয় তাহলে হবে নবমে। 9। যদি হবে n-1 বছর থেকে অ্যানুয়াল শুরু হয় তাহলে কততম বছরে হবে? এন 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 না ইয়ার। না, n-2, এক এন বছর আগে। মাইনাস টু স্যার। হ্যাঁ এন মাইনাস n-2, এই তো বুঝতে পেরেছো। যদি n-5 হয় তাহলে কত হবে? এন মাইনাস সিক্স। n-6। হ্যাঁ এই তো আগের বছরে এটা নিতে হবে। কিন্তু এর পরের লাইনটা দেখো, ফিউচার বাই, এটাও স্লাইডটা আজকে দিয়ে দিব তোমাদের। তো ফিউচারের ক্ষেত্রে কি হবে? সেম পিরিয়ড অ্যাজ দ্য লাস্ট ইউনিফর্ম সিরিজ। দেখো এই যে লেখা আছে, এটা কিন্তু বই থেকেই নেওয়া, একটা ছবি দিয়ে তোমাদের একটু গুছাই দেওয়া, বইয়ের ভিতরে আছে। বই থেকে দেখবে জি স্যার। আছে, বইয়ের চ্যাপ্টার 3 প্রথম দিকে এটা আছে। তাহলে এখানে কি হয়েছে, দশম ইয়ারে বা এই যে দেখো 13তম ইয়ারে কিন্তু আমরা হিসাব করেছি, এবং এফ এর ভ্যালুটা কি 13তম বছরে। কিন্তু এই যে আমরা এর ভিতর থেকে গুনতে হবে, 10টা বছরের জন্য হিসাব করব। 1 2 3 করে 10 বছর পর্যন্ত আমরা হিসাব করব এফ এর ভ্যালু কত আসবে। কারণ 10 কেন, প্রথম 3 বছর কিন্তু আমাদের নাই, এই জন্য। নাইস। আচ্ছা, তাহলে আসলে কি ঘটছে? এই যে এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা থেকে আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম পরে আসবো। আগে অঙ্কটার দিকে তাকাও। একটা ডিজাইনিং এর কথা বলছে, ক্যাড সফটওয়্যারের কথা বলছে, এবং সেটার হচ্ছে আপগ্রেড করতে গেলে বর্তমানে খরচ করতে হবে কত? ফর $5,000 নাও। নাও মানে কি, দিস ইজ প্রেজেন্ট ভ্যালু। নাও মানে দিস ইজ প্রেজেন্ট ভ্যালু। অ্যানুয়াল পেমেন্ট অফ $500 পার ইয়ার ফর 6 ইয়ার্স। $5,500 করে দিতে হবে 6 বছরের জন্য। কবে থেকে? 3 বছর শুরু যখন 3 হবে বছর। তখন থেকে। মানে প্রথম কয়েক বছরে কোনো অ্যানুয়াল ভ্যালু নাই। ফর অ্যানুয়াল আপগ্রেড মানে প্রতি বছর, এই যে মানে প্রথমে যখন সফটওয়্যারটা তুমি কিনছো, ক্যারিয়ার একটা সফটওয়্যার কিনছো, তখন ওই সফটওয়্যারটা কেনার জন্য তোমাদের খরচ হচ্ছে $5,000 মানে বর্তমানে। এখন 3 বছর পরে থেকে আবার ওই অ্যানুয়াল সাবস্ক্রিপশন বলো বা প্রতি বছর আপগ্রেশন বলো বা যেটাই হোক, সেটার ভ্যালিডিটি হচ্ছে প্রতি বছরে তোমাকে দিতে হবে $500 করে, 5 এবং সেটা 6 বছর 6 দিতে বছর। হবে। কবে থেকে দিতে হবে? 3 বছর থেকে 3 শুরু, বছর পর থেকে। 4 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবে, বা যেভাবেই হোক সেটা তোমরা হিসাব করতে পারবো। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ ইয়ার অফ জিরো? ঠিক আছে, মানে প্রেজেন্ট ওর্থ বের করতে বলেছে। ঠিক আছে, এবং সেটা ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। এখন তোমরা কি এটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম 8%। আঁকতে পারবা? তাহলে ক্যাশ ফ্লো ডায়াগ্রামে কি জিরো প্রেজেন্ট, আমরা যদি জিরো বলি, জিরোতে কিন্তু $500 একটা খরচ আছে, বা আয় রোজগার যেটাই হোক একটা কিন্তু ক্যাশ ফ্লো ওখানে আছে। তারপরে প্রতি বছরে
লাইক এভরি 3 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত কিন্তু $500 একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি আছে, তাই না? তো ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দেখতে কিন্তু এরকম হয়, খেয়াল করো। দেখো প্রথম বছরে আমি কি করলাম, $5,000 খরচ করলাম। এই যে দেখো সেই $5,000 হচ্ছে এইটা, ঠিক কিনা? এটা হচ্ছে প্রথম বছরে আছে। আর 3 বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত, 6টা না, 3 4 5 6 7 8, দেখো 6টা, বুঝতে পারলাম? এই 6 বছর মানে 8 বছর পর্যন্ত আমি কি করলাম, $500 করে ইউনিফর্ম সিরিজের ডাটাগুলাকে দিলাম। এখন আমি বলতে চাচ্ছি যে এই সবগুলাকে আমি প্রেজেন্ট ওরতে কনভার্ট করতে চাই। সবগুলাকে আমরা কি করতে চাই, প্রেজেন্ট ওরতে কনভার্ট করতে চাই। এই যে প্রেজেন্ট ওর ইন দা ইয়ার 0 0। years তাহলে year দেখো আমাদের এখানে $500 যেটা, সেটা কিন্তু প্রেজেন্টেই আছে, সেটা কোনো পরিবর্তন করার দরকার আছে ভাই, বলো? দরকার নাই। সেটা মানে বর্তমানে আছে $5,000 মানে $5,000, কিন্তু তার সাথে একটা টাকা যোগ করতে হবে খরচের খাতায়, সেটা কোনটা বলো তো? এই $500 করে দিচ্ছি, সরি আচ্ছা আমি যেটা বললাম একটু ভুল বললাম yes মনে sir হয়। 500 হ্যাঁ, যে প্রথমে হচ্ছে $5,000 যেটা আমি খরচ করেছি ওটা কিন্তু কোনো পরিবর্তন কোনো প্রয়োজন না, কারণ অলরেডি প্রেজেন্টেই আছে। আমাদের পরিবর্তন হবে করতে হবে কোনটা, যে yes বর্তমান থেকে 3 বছরের মাথায় 8 বছর পর্যন্ত 6 বছর আমি $500 করে খরচ করেছি, সেইটা টাকার বর্তমান ভ্যালু কত, ঠিক yes আছে? তো এখন এখানে একটু ডিফারেন্ট ভাবে ধরেছে, যেহেতু এই ভ্যালু গুলা এখানে খেয়াল করো, যেহেতু এই এ ভ্যালু এগুলো 3 4 এগুলো যে এগুলো অ্যানুয়াল ভ্যালু না, আমরা এতদিন yes পি sir পি টু লিখছিলাম, পি টু লিখছিলাম, এখানে এগুলো অ্যানুয়াল ভ্যালু। এই জন্য এটাকে বলা হচ্ছে পি এ প্রাইম, যেহেতু এটা মাঝামাঝি আছে, এবং সেটাকে আবার যখন আমি টেনে 0 ইয়ারে নিয়ে আসবো সেটা তখন P0 হয়ে যাবে। বুঝতে পারি নাই মনে হয়, আবার বলি। এখানে হয়েছে কি, এই যে আমাদের যতগুলা এই যে 1 ইয়ার থেকে 6 ইয়ার পর্যন্ত যতগুলো অ্যানুয়াল আছে, এই সরি 3 ইয়ার থেকে 8 ইয়ার পর্যন্ত যতগুলো অ্যানুয়াল আছে, সেগুলাকেই কনভার্ট করে পাবো আমি PA প্রাইম, p ঠিক আছে? yes PA sir প্রাইম। এখন যদি আমরা এটা করতে চাই, এটা তো করা yes আছে এই সামনে, আমি একটু মানে এখানে এরকম করে করেছে, কিভাবে করেছে ধরে নিতে, তুমিও তোমার মতো ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এ ধরেছে কেন, কারণ অ্যানুয়াল ভ্যালু, এই জন্য PA প্রাইম ধরেছে। তো কিভাবে হবে আমি একটু লিখে দিই। দেখো এই PA প্রাইম যেটা বললাম, তাই না? PA প্রাইম মানে কি বলতো, এখানে ফর্মুলাটা কি হবে, অ্যানুয়াল ইনটু পি বাই এ, কমা into আই এর p মান by হচ্ছে a 8%, i এন এর মান হচ্ছে 8% 6, 8% এর মান কি 6 বুঝতে পেরেছি? 6 না বুঝলে এখনো বলতে হবে এর মান 6 যে বুঝতে পেরেছি কিনা, কারণ 6 বছরের জন্য করেছি, তাই না? এই তারপরে কি লিখবো, ইকুয়াল টু जी লিখবো सर হচ্ছে जी सर $500, আর এই টেবিল থেকে এই ডাটাটা নিতে হবে আমাদের। 500 into 6 p by হ্যাঁ, এই ডাটাটা টেবিল থেকে p এখন by নিয়ে আসি। হচ্ছে 4 পয়েন্টস আর 4.6229 ঠিক মতো দেখছো তো? 6 টু 6 টু जी सर 4.6229 29 29, আচ্ছা তাহলে ঠিক আছে, হতে পারে, আমি এখন পরের স্লাইডে দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের ভ্যালু, এটার অ্যান্সার কত আসে? এই তো 500 4.6229 স্যার আসতেছে 2311.45 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরে, কিন্তু এটা কিন্তু কি দ্বিতীয় বছরের টাকা। এখন এই টাকাটাকে আবার কিসে কনভার্ট করতে হবে, এই টাকাটাকে আবার এই যে এটা কিন্তু এটা পেলাম আমি, এখন এই পি বাই এটা পেলাম হচ্ছে এইটা, আমার এই ভ্যালুটা আসলো। প্রেজেন্ট হ্যাঁ, এইটাকে আবার টেনে নিয়ে যেতে হবে কোথায়, প্রেজেন্টে কনভার্ট করতে হবে, এই যে প্রেজেন্টে। প্রেজেন্টেশন হ্যাঁ, এখন আমরা যদি এই হিসাবটা নাও করতাম, আমরা কিন্তু এই যে ফুল ভ্যালুটাকে এটা কিন্তু আমি হিসাব করে দেখাইছি, বইয়ে আবার হিসাব করেনি, বইয়ে গুণ করে দেখিয়েছে, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি তারপর বলি। তারপরে এই যখন আমি পিএ প্রাইম পিএ বের করতে যাব, পিএ বের করতে যাব, আমি ছোট করে লিখতেছি, ছোট হাত বড় হাত এর কোনো বিষয় না, তুমি তোমার মতো ধরে করতে পারো। আচ্ছা, পিএ যখন বের করব তখন কি হবে, এই টাকাটা 231145, তাই না? 4 5 এটা কি জি পি এর স্যার সাপেক্ষে ফিউচার ভ্যালু,
ফিউচার ভ্যালু না? জি স্যার তাহলে কি হবে এটা? পি বাই জি স্যার পি বাই এফ। এফ আই এর মান হচ্ছে 8%, 2, 8%, 6 ইয়ার, তাই না? 2 ইয়ার। জি স্যার 2 ইয়ার। হ্যাঁ, এখন আমি যদি বলি যে এই যে স্যার, তুমি বলতে পারো স্যার 231145 কোত্থেকে পাইলেন? 2345 কোত্থেকে পাইছি বলতে পারবা? এটা পাইছি এখান থেকে। স্যার এই যে পি এ প্রাইম যে, এটা থেকে পাইছি না? তার মানে আমি খুব জেনেরিক ইকুয়েশন লিখতেছি। এখন যে জি স্যার ইকুয়েশন লিখবো, ইকুয়েশনটা জেনেরিক ইকুয়েশন। সেটা হচ্ছে কি, পি এ ইকুয়াল টু, খেয়াল করো, আমরা যদি লিখি এরকম, সেটা কি কোনো সমস্যা আছে কিনা তুমি আমাকে বলো। পি বাই এ, জেনেরিক ইকুয়েশন লিখতেছি বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ। 8%, 6, সমস্যা আছে? তার সাথে একটা যে নতুন না জিনিস গুণ হয়েছে, সেটা কি বলতো এবার? 231145 পি বাই এফ 8% 2। জি স্যার এই ইকুয়েশনটা আমি আসলে লিখতে চাচ্ছি জেনেরিক ইকুয়েশন হিসাবে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার মোট কথা, আগের জিনিসটার সাথে কি হলো, নতুন করে একটা পি গুণ। বাই এ ফ্যাক্টর গুণ হলো। বুঝতে পারলাম কিভাবে জি আসলো? স্যার আর জি স্যার এইটা হচ্ছে আমাদের একটা পোর্শন, এই হচ্ছে আমাদের অ্যানুয়ালের কস্টিং। তার সাথে হচ্ছে আমাদের $5000 একটা খরচ কিন্তু অলরেডি আছেই। আছে। এই দুটাকে যোগ করলে আমি কি পাবো? এই যে $5000 যেটা, এই দুটো যোগ করলে পাবো আমাদের টোটাল প্রেজেন্ট নোট ভ্যালু। যাক, আমরা এখন অঙ্কের দিকে চলে যাব। অঙ্কতে কি করেছে আসলে ঠিক আছে কিনা, ঠিক করলাম কিনা দেখে ফেলি। এগুলো একটা সরিয়ে সরিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে। জি স্যার আমার মনে হয় তোমরা এখন মোটামুটি বুঝতে পারছো। এখানে ডিটেলস কথা লেখাও আছে। আসলে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম অনুযায়ী আমরা যে পিএ, এই যে লিখে দিয়েছে, পিএ ইউজড থ্রুআউট দিস চ্যাপ্টার টু রিপ্রেজেন্ট দ্য প্রেজেন্ট ওর্থ অফ এ ইউনিফর্ম সিরিজ। মানে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে তারা পিএ ধরেছে। পিএ মানে কি? অ্যানুয়াল ভ্যালুকে প্রেজেন্টে কনভার্ট করার জন্য। ক্লিয়ার? জি স্যার এটা ওই চ্যাপ্টারে এই বইয়ের মধ্যে এইভাবে করে দিয়েছে। এবং পিএ প্রাইমটা কি বলেছে? প্রেজেন্ট ওর্থ এট এ টাইম আদার দেন পিরিয়ড জিরো। মানে ওই যে আমাদের পিএ প্রাইম কেন ধরেছিলাম বলো? কারণ ওটা কিন্তু জিরো পিরিয়ডের জন্য ছিল না। কোন পিরিয়ডের জন্য ছিল? পিরিয়ড 2 এর জন্য ছিল। জি স্যার এই জন্য আমরা ওটাকে পিএ পি প্রাইম এ প্রাইম। ধরেছি। মানে বইয়ের মধ্যে এখন থেকে, তাহলে এখন থেকে বইয়ের যেহেতু করেছে, আমরাও অন্তত এই চ্যাপ্টারের জন্য সবসময় কি করব? পিএ প্রাইমকে কি ধরবো? যেই প্রেজেন্ট ভ্যালুটা, তো পি এ প্রাইম কে ধরবো। আচ্ছা, আমরা এখন থেকে এটাই ধরবো যে পিএ, যেটা পিএ হচ্ছে হলো প্রেজেন্ট ওর্থ ভ্যালু ফর অ্যানুয়াল ইউনিফর্ম সিরিজ। আর সেটা হচ্ছে গিয়ে জিরো পিরিয়ডের জন্য। আর যখন পিএ প্রাইম হবে, সেই ভ্যালুটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ওর্থের জন্যই, অ্যানুয়ালের সাপেক্ষেই, কিন্তু সেটার পিরিয়ডটা জিরো না, অন্য কোনো পিরিয়ড, 1 হতে পারে, 2 হতে পারে, ওই n-1 হতে পারে, এগুলা। তাহলে সেম এগেন আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যেটা করেছিলাম, সেক্ষেত্রে কি, এই দেখো আমরা যেই লাইনটা লিখেছি, সেই লাইনটাই কিন্তু এইটা, মিলাই দেখো। জি স্যার যেটা কিন্তু আমি কি বুঝাতে সক্ষম হয়েছে কিনা আমি এখনো জানি না। এটা, আর সাথে $5000 যে কথাটা বলেছিলাম, ওইটা তো প্রেজেন্টেই আছে। প্রেজেন্টে থাকলে কি ওটার কোনো ফর্মুলাতে ফেলানো লাগে? লাগে না। ফিউচারে যদি ফিউচার থাকে তাহলে কোনো ফর্মুলাতে ফেলানো লাগবে না। তো আমাদের সামনের দিকের অঙ্কগুলাতে এরকম ফ্যাক্টর দুটা তিনটা পাশাপাশি গুণ আকারে চলে আসতেই পারে। এতে অবাক বা বোকা হওয়া সাজার কোনোই কারণ নাই। আমি কি বুঝাতে পারছি? জি স্যার বোঝো নাই এমন কেউ আছো? অন্য কেউ থাকলে মাইকটা মিউট ভার্সন থেকে এসে একটু বলো, তাহলে আমার বলতে সুবিধা হয়। আসিফ? স্যার আমার জয়েন একটু লেট হয়েছে, যদি আরেকবার একটু রিভিউ করতাম। হৃদয়? আচ্ছা, রিভিউ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে আর কে, আর কারো সমস্যা আছে?
জি স্যার, সেম আরেকবার রিভিউ করলে ভালো হয় স্যার। আচ্ছা, আর কেউ? দুইজনকে পেলাম, বাকিরা সবাই বুঝে ফেলছে? তানিম বুঝতে পারছো? কথা শুনতে পাচ্ছি কিনা তাই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার। স্যার মাইক নষ্ট অনেকেরই স্যার। মাইক কেন, তোমরা কি মানে ল্যাপটপে ইউজ করো না ফোনে ইউজ করো? ফোনে হলে তো মাইক নষ্ট হওয়ার কথা না। জানি না স্যার, অনেকেই বলতেছে যে ওদের মাইকে সমস্যা, প্রেজেন্ট দিতে পারতেছে না অনেকে। কি জানি ভাই। আচ্ছা যাক, whatever, এটা নিয়ে আমার বলার কিছু নেই। আমরা এই অঙ্কটা আবার ফিরে আসি। আসলে ব্যাপারটা হচ্ছে, যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম, অনেকেই আজকে লেট করে এসছো। আমি একটু বলি যে এখানে হয়েছে কি, আমাদের এখনকার যে অঙ্কগুলো হবে, এটার আমাদের চ্যাপ্টারটার নামই খেয়াল করো। চ্যাপ্টারটার নামই হচ্ছে কম্বাইনিং ফ্যাক্টর। এখানে হচ্ছে কম্বাইন করব, অনেকগুলো ফ্যাক্টরকে আমরা কম্বাইন করব। যেমন প্রেজেন্ট টোটের সাথে ফিউচার, এগুলো সবই এখানে মিক্স থাকবে। এতদিন তো আমরা একটা একটা করে করে হিসাব করে শিখেছি। এখন কি হবে, এটা রিয়েল অ্যাপ্লিকেশন যেটা বলা যায়, সেরকম কোন ফ্যাক্টর এগুলো থাকবে। তো এই ধরনের ফ্যাক্টর গুলোতে আমরা কি করি, জেনারেলি আমরা এই ধরনের ফ্যাক্টর গুলোতে আমরা আগে বুঝে নেই বেসিক সিনট্যাক্স বা মানে প্রপার্টিসটা, সেই অনুযায়ী আমরা কাজ করবো। আমরা যদি একটা অঙ্ক পারফেক্টলি বুঝতে পারি, আমি ধরে নিব যে তোমরা সামনে সব অঙ্কই বুঝবা, খুব টাফ লাগবে না। তো আমরা বেসিক্যালি আগেই বলেছি, আমরা কিছু জিনিস নিয়ে কথা বলছিলাম। তো এখানে এটা সবই রিপিট করতেছে, অনেকের জন্য বোরিংও লাগতে পারে। আসলে কি, আমরা যখন অ্যানুয়াল ভ্যালুকে প্রেজেন্টে আনবো, সব সময় সেটা কি হয়, এই যে বলছে যে ইউনিফর্ম সিরিজে যদি আনি, ইউনিফর্ম সিরিজ মানে অ্যানুয়াল ভ্যালু, সেটাকে যদি প্রেজেন্টে আনতে যাই, ইউনিফর্ম সিরিজে যেটা সেই পিরিয়ডে প্রথম কাজ হিসাবটা শুরু হয়েছে, দেখো ফার্স্ট ইউনিফর্ম সিরিজ লেখা আছে এখানে। ফার্স্ট ইউনিফর্ম সিরিজ যেটা, সেইটার আগের, দেখো ওয়ান পিরিয়ড টু দা ফার্স্ট ইউনিফর্ম সিরিজ, মানে এখানে অ্যানুয়ালটা শুরু হয়েছে দেখো কত থেকে, 4 থেকে শুরু হয়েছে। তাহলে ফার্স্ট তার এক পিরিয়ড আগে বা এক পিরিয়ড আগে তার কি হবে, প্রেজেন্টটা হবে 3 থেকে। প্রেজেন্ট হ্যাঁ, এখন যদি 2 থেকে শুরু হতো তাহলে কি করতাম, P1 করতাম। আবার যদি P1 5 থেকে শুরু করতাম তাহলে হতো P4। P4 হ্যাঁ, আবার যদি বলতাম n-3 থেকে হতো তাহলে মনে হতো n-4। N-4। এখন এই যে P3 বের করলাম, এটা তো এই অ্যানুয়ালের সাপেক্ষে P3। এই যে P3 টা বের করলাম যে আমি, এটা কিন্তু অ্যানুয়ালের সাপেক্ষে, এই অ্যানুয়াল গুলার সাপেক্ষে যে মার্ক করে দিলাম আমি, এটার সাপেক্ষে P3। কিন্তু এটা কি বর্তমানের সাপেক্ষে একটা ফিউচার ভ্যালু না? খেয়াল করো, বর্তমান থেকে এটা কিন্তু একটা ফিউচার ভ্যালু। এই দেখো, বর্তমান থেকে এটা 3 বছর পরের টাকা। তাহলে এই টাকাটা কি করতে হবে আমাকে, আবার বর্তমানে ট্রান্সফার করতে হবে। সেটা কি করতে হবে, তার মানে এখানে একটা নিয়ে আসতে হবে ফর্মুলা। সেটা কি, হয়তো বা ফর্মুলাটা এরকম হবে যে এই যে পি যেহেতু ফিউচার ভ্যালু, আমি যদি এটাকে P0 বানাতে যাই, P0 যদি বানাতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই P3 কেই আবার আমাকে কি ধরতে হবে, ফিউচার ধরে P/F ফ্যাক্টরে নিয়ে আসতে হবে। এইভাবে আমরা শিফট করে দিব এই টাকাটাকে। মোট কথা যদি প্রেজেন্ট বলি, তার মানে সবসময় টাকাগুলা কিসে হবে, কনভার্ট হবে একবারে P0 তে। এটা হচ্ছে মেইন টার্গেট। এবং এইটা কোথা থেকে পেলাম, এই যে কথাগুলা, এই কথাগুলো আসলে আমরা পেয়েছি হচ্ছে আমাদের বইয়ের মধ্যে 4টা পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্টটা, আর আমরা কাজ করতেছি লাস্ট পয়েন্টটা নিয়ে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করি। দেখো, ইউজিং P/A ফ্যাক্টর টু কম্পিউট দা প্রেজেন্ট P3। ঠিক আছে, এই যে দেখো P3, এবং এই যে আমি একটু আগে যেটা করলাম P3, সেটা কি A P/A I10। কারণ 10 কেন, একটু আগে দেখেছি আমরা, দেখো ওখানে 10টা ভ্যালু ছিল, 1 2 3 করে 10টা ভ্যালু। এই 10টা ভ্যালুর জন্য P10 করেছি। এটা করার পরে এই ফুল ডাটাটাকে আমরা ফিউচার ধরে 3 বছরের সাপেক্ষে প্রেজেন্টে নিয়ে আসবো। এইভাবে আমরা করছি আর কি। আপাতত এই দুইটা নিয়েই দেখালাম। দেখি একটা অঙ্ক করি, এই অঙ্কটা আবার করি, করার পরে পরের অঙ্কটাতে আবার দেখা যাবে যে ওই দুইটা চলে আসছে। তো আসলে সবগুলাই কাজে লেগে যাবে তখন। তো যাই হোক, আমরা এটা মুছে দিই। আচ্ছা, অন্যান্য কোনো টিচাররা কি তোমাদের হোমওয়ার্ক ক্লাস টাস দিচ্ছে নাকি? না স্যার, হোমওয়ার্ক দেয় নাই কেউ এখনো।
একটু ছোট ছোট হোমওয়ার্ক আমি দিতে চেয়েছিলাম, পরে দেইনি, তবে দিতে হবে, নাহলে তো না ভুলে স্যার, যাবো। দিয়েন না স্যার এখন স্যার। আরে দেই, পারবা পারবা, আস্তে ধীরে করে ছবি তুলে পাঠাই স্যার দিই। হ্যাঁ, অল্প ছোট ছোট অঙ্ক, একটা দুটো অঙ্ক করবো, ভাল লাগবে। বাসায় বসে কি করো সারাদিন? বাসায় থাকো তো, নাকি বাসাতে বাইরে যাও আবার? তোমার তো বাইক না নাই। স্যার, বাসায় সবাই। না থাক, বাইক নিয়ে বেরোতে পারে, সাকিব মনে হয় বাহির হয়ে যাচ্ছে কোথাও দিয়ে স্যার। সবাই যাইতে পারে। স্যার ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিলে স্যার ভালো হইতো স্যার, ক্লাস হ্যাঁ, আপলোড গুলো। বুঝি নাই। হ্যাঁ, অডিও গুলো, ভিডিও গুলো দিয়ে দিব। যাই হোক, এখানে দেখো, এখানে কি বলছে, একটা ক্যাট সফটওয়্যারের কথা বলা হচ্ছে, এবং ক্যাট সফটওয়্যারটা এখন যদি আমি পেমেন্ট দিই, সেটা খরচ হবে $5,000, $5,000 খরচ হবে। এবং এই এখন দেওয়ার পরে আর কোনো খরচ নাই। খরচটা কি? 3 বছর পর থেকে খরচটা শুরু হবে। সেটা হচ্ছে অ্যানুয়াল সাবস্ক্রিপশন বলো বা অ্যানুয়াল আপগ্রেডেশন বলো, এবং প্রতি বছর আমাকে দিতে হবে $500 করে। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। মানে প্রথম 3 বছর কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু প্রথমে একটা দিলাম, মানে 0 ইয়ারে। আর দিতে হবে কি, 3 বছর থেকে শুরু করে 6 বছর, মানে 3, 4, 5, 6, 7, 8, মানে 8 বছর পর্যন্ত। 6 বছর হিসাবে 3 থেকে 8 বছর পর্যন্ত $500 করে দিতে হবে। এবং বলতেছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট, মানে এই যে এত টাকা পয়সার লেনদেন হলো, দুইটা লেনদেন হলো, এটার প্রেজেন্ট ভ্যালু কত, এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। ওকে, তাহলে আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা সবাই দেখে ফেলি। দেখো, বর্তমানে আমি একটা খরচ করলাম P0, সেটা কত? $5,000। আর 3 বছর পর থেকে অ্যানুয়াল ভ্যালু দিব কত করে প্রতি বছর? নাহিয়ান, $500 করে দিব। কয় বছর? 6 বছর। এখন এই সব ভ্যালু গুলাকে আমি অ্যাকুমুলেট করে বলছি, যে এই সবগুলা ভ্যালুকে অ্যাকুমুলেট করে আমি এটাই ফাইনালি বলছি যে আমরা বের করতে চাচ্ছি এই সবগুলা ভ্যালুর প্রেজেন্ট ওর্থ। মানে এই দেখো বলছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ ইন ইয়ার 0, মানে এখনকার বর্তমান সময়ে সেই সবগুলা টাকা পয়সার মান কত। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ওর্থ ইন ইয়ার 0 অফ দ্য পেমেন্ট। আর ইন্টারেস্ট কত রেট দেওয়া আছে? 8% পার ইয়ার, মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 8%। তো আয়ের মান আমরা পেয়ে গেলাম এখান থেকে, সেটা কত? আয়ের মান হচ্ছে 8% স্যার। 8% আমরা পেয়ে গেছি। আর এখানে এন এর মানটা এটা আমরা পরে আসি। এখানে বইয়ের ভিতরেই তোমাদের এখানে আমি দুটো লাইন একটু মার্ক করে দিচ্ছি পরের স্লাইডে। এই লাইন দুটো তোমরা খাতায় লিখে ফেলবা। এই লাইনটা সবাই লিখে ফেলো, আমি দেখে দিচ্ছি। দেখো, the symbol PA is used to represent the present worth of the uniform series. যখন কোনো অ্যানুয়াল ভ্যালু হবে, সেটাকে যদি আমি প্রেজেন্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? P সাবস্ক্রিপ্ট A। ঠিক আছে, এটা লিখে ফেলো। the symbol P is used to represent the present worth of a uniform series A and PA prime, এই যে এরপরের লাইনটা লিখবা, এটা এই উপর যেটা মার্ক করে দিলাম সেটা এক লাইনে লিখবা, এবং এরপর লিখবা PA represent the present worth at the time other than 0 period। মানে ওই যে একটু আগে বললাম, প্রথম পিরিয়ড হইতে পারে, দ্বিতীয় পিরিয়ড হইতে পারে, তৃতীয় পিরিয়ড হইতে পারে, এগুলো সবই হচ্ছে কি PA প্রাইম। ঠিক আছে, আর PA কোনটা? সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যেটা সেটা। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এই দুটো লাইন সবাই লিখেছি খাতায়। স্যার একটু স্যার। আর 3 নাম্বার আরেকটা লাইন লিখে ফেলো, PT। তাহলে 3টা যে লাইন হবে, ফার্স্ট লাইন হবে এটা, সেটা হচ্ছে PA, পরেরটা হবে কি? PA প্রাইম, আর পরেরটা কি হবে? PT। আমি একটু সুপারস্ক্রিপ্ট এখানে সাবস্ক্রিপ্টে লিখতে পারি না, তোমরা নিচে লিখতে হবে এটা। দেখুন PA, এই 3টা জিনিস আমাদের সবসময় থাকবে। আর একটা জিনিস কিন্তু অলরেডি আছে, সেটা কি বলতো? P0। P0 মানে কি? P0 মানে হচ্ছে বর্তমান, অ্যাকচুয়াল প্রেজেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট আছে সেটা। তো এই 4টা জিনিস P0 তে আমরা এই 4-3টাকে সবাই লিখেছে, এই যে আমি মার্ক করে দিলাম, আমরা সব লিখে ফেলো সবাই।
ওকে, লেখা হয়ে গেছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু ক্লিয়ার করে দিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে আমি এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই যে তৃতীয় বছর থেকে একটা তো ভ্যালু প্রেজেন্টে আছেই, প্রথম যে ভ্যালু 5,000 টাকা, ওটা খরচ হয়েছে কবে বলো তো? ওটা খরচ হয়েছে কিছুদিন আগে, মানে এখনই খরচ হয়েছে। তার মানে এটা অলরেডি P0-তেই আছে, এটা কি আর কোনো কনভার্ট করা লাগবে? না, না এটা স্যার। অলরেডি ডান। আমাদের কনভার্ট করতে হবে কি, আরেকটা আছে সেটাকে কনভার্ট করা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলা, এগুলাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? প্রেজেন্টে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে কোথায়? প্রেজেন্টে। এটা নিয়ে যেতে হবে পি এ আমাদেরকে, প্রাইম। হ্যাঁ, PA প্রাইমে প্রথমে নিয়ে যাব, কারণ সরাসরি প্রেজেন্টে নেওয়ার পসিবিলিটি নাই, কারণ আমাকে 1 বছর আগে নিয়ে প্রেজেন্টে কনভার্ট করে সেটা আবার ফিউচার ধরে প্রেজেন্টের সাপেক্ষে এখানে নিয়ে যাব। বুঝতে পারলাম? জি স্যার। তারপর লাস্টে কি করব? ফাইনালি আমরা কি করব? এই যে দুটা অংশ আমি একটু মার্ক করে দেই, তাহলে সুবিধা হবে। এই যে 1 নাম্বারটা হচ্ছে এইটা, P0 কে যোগ করব P এর সাথে। এই যোগ দুটা যদি করি তবেই আমরা অবশেষে পেয়ে যাব হচ্ছে PT বা টোটাল। এই PT আমরা সবাই চাচ্ছি, ঠিক আছে? এই পিটিটাকে আমরা সবাই চাচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে অঙ্কটা করে দিই, তারপরে তোমরা। তাহলে আমাদের অলরেডি টার্গেট কি বের করতে হবে? কি পিটি। আমি ছোট করে লিখতেছি কারণ ওই যে সাবস্ক্রিপ্টে আছে, এই জন্য ছোট করে লিখতেছি, কারণ এটা আসলে বড়ই হবে এবং সাবস্ক্রিপ্টে তোমরা লিখবে। পিটিটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর পিটির মধ্যে দুইটা জিনিস আছে, একটা কি P0 আর কি PA। PA-টা আমরা এখনো জানি না, P0 কিন্তু অলরেডি জানি। P0 জানি না, P0 কত? 5,000 না? জি স্যার। তার মানে কোনো না কোনো ভাবে আমি যদি এই PA-টা বের করতে পারি, এই অংশটা বের করতে পারি, আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, এখন আমরা কিভাবে বের করব সেটা বলছি। খেয়াল করো, এই PA-টা যদি বের করতে চাই, PA বের করার আগে কি বের করতে হবে? PA প্রাইম বের করতে হবে। এই PA প্রাইম যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এই যে PA প্রাইম যে অংশটা, এটাকে আমরা আগে বের করতে হবে। এন্ড দেখো এখানে কত বছর, তৃতীয় চতুর্থ করে 6 বছর পর্যন্ত এ ভ্যালু দেওয়া হয়েছে। এখন অ্যানুয়ালের ক্ষেত্রে কি হয়, সবসময় আমি একটু আগে বললাম, সেটা যখন প্রেজেন্টে কনভার্ট করব, 1 পিরিয়ড পিরিয়ড মানে 1 পিরিয়ড আগে হিসাব করতে হয়। তার মানে কি, আমরা এটাকে বলতে পারি এভাবে যে এই যে পি, এই হচ্ছে PA প্রাইম। এটা কি বলতো? আমরা ফর্মুলা হবে এটা, ফর্মুলার ভিতরে কি হবে? P/A হবে না? P/A। হ্যাঁ, জি স্যার। তারপরে আয়ের মান হচ্ছে 8%। আমি সরাসরি লিখলাম, তোমাদের লিখলে সরাসরি লিখলে 8%। সমস্যা নেই, কারণ এখন অনেক বাড়বে এটা। আর এর মান কত? 8 বছর হবে? স্যার এর মান স্যার না স্যার, 6 6 ইয়ার হবে। বছর স্যার, 6 6 বছর। বছর না, কারণ দেখো 1 বছর 2 বছর করে 6 বছর পর্যন্ত আছে। এই হচ্ছে, হৃদয় কি বুঝতে পারছো এখন? এই হচ্ছে 6, কারণ কি এখানে 6 বছরের অ্যানুয়াল ভ্যালু করা হয়েছে। এখন এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এই লাইনটাকে যদি একটু সিম্পলিফাই করি, তার মানে আমাদের ভ্যালু কত সেটা বলো তো? এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে এইভাবে এটা পরের লাইনে লিখি এইভাবে। এর ভ্যালু হচ্ছে $500। আর P/A 8%, এর ভ্যালু যেন কত বলছিলা সাকিব? 4 পয়েন্ট 4.6229। 6229। এটা একটা গেল। এই হচ্ছে আমাদের, হিসাব করলে এটা বের হবে তো নাকি? কত আসছে জানো হিসাব করলে বলো? জি স্যার, 23,000। এত আসবে না? এত আসবে না তো, 2300। আর 2300 কত জানি এসেছিল স্যার, 1 মিনিট। আচ্ছা, এটা হিসাব নাও করলে সমস্যা নেই, হিসাব তো করতে পারবো আমরা। আচ্ছা এখন, 2311.4। আচ্ছা এই যে PA-টা বের করলাম আমরা, একটু ভালো করে খেয়াল করো, এই যে PA প্রাইমটা বের করলাম, এটা কোনটা বলো তো? এটা হচ্ছে এই ভ্যালুটা, এই মাত্র বের হলো আমাদের। জি স্যার।
এইমাত্র যে ভ্যালুটা বের হলো সেটা হচ্ছে এই PA প্রাইম। পিএ প্রাইম। এটা কিন্তু কি, এটা কি P0 তে চলে আসছে বলো? না স্যার, এটা কিন্তু বর্তমানের সাপেক্ষে মানে P0 এর সাপেক্ষে 2 বছর ফিউচার। পরে আছে, ফিউচারে আছে, তাই না? তার মানে কি জি করতে স্যার, হবে, আমাকে এই পিএ প্রাইমের ডাটাটাকে কি করতে হবে, পাঠাতে হবে কোথায়? এটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। প্রেজেন্টে পাঠাতে হবে। হ্যাঁ, প্রেজেন্টে নিয়ে আসতে হবে। মানে এই প্রেজেন্টে আনতে গেলেই জিনিসটা এরকম হবে হয়তো বা। পি এ যেটা, সেটা ইকুয়ালটা কি হবে বলো তো? দেখো, পি এ প্রাইমের যে অ্যান্সারটা সেটা, অথবা এইভাবে লিখতে পারি আমরা, এটা ঠিক কি না? জি ইনটু স্যার, এটা কি আছে, এটা এখন পি এ প্রাইমটা আসলে কি, এটা কিন্তু ফিউচার ভ্যালু, ফিউচারে আছে স্যার। P ফিউচারে বাই আছে। S, হ্যাঁ, তার মানে আয়ের মান হচ্ছে 8%, এন এর মান 8%, কত? 2 ইয়ার্স। 8 না 2? 2 স্যার। 2। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন আমরা যদি এই জায়গাটাতে পি এ প্রাইমের ভ্যালুটা পুট করে দেই, খেয়াল করো ভালো করে, তাহলে একবারেই কিন্তু অঙ্কটা হয়ে যেতে পারে। তারপরের লাইনটা কেমন আসবে আমি দেখাই দিই। এটা জেনেরিক ইকুয়েশন ডেভেলপ করছি আমরা, হ্যাঁ? সেটা কি আসবে, এ পি বাই এ। এটা হচ্ছে ফান্ডামেন্টালস, এর পরের জন্য সব এরকম অঙ্কই লাগবে আমাদের। তার সাথে কি আসবে বলতো, পি বাই এফ, 8% টু, 2 ইয়ার্স। মানে মোট কথা কি, এইটা পিএ পিএ পাওয়া গেল, আর তার সাথে $5,000 যোগ করলে আমাদের কি হবে অঙ্ক শেষ। এখন কি হৃদয় বা নাহিয়ান বুঝতে পেরেছো? জি স্যার, একদম স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এইগুলা তো অলরেডি আমরা খাতায় লিখেছি মনে হয়, আমরা এটা সেভ করে রাখলাম, এটা আমি পরে দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটা সব ক্লিয়ার করে দিচ্ছি, অনেক লেখা হয়েছিল মনে হচ্ছিল। ওকে, তাহলে এখন দেখো, আমরা যে একটু আগে যেটা লিখেছি এটা কি ঠিক আছে কিনা দেখো। জি স্যার। এই যে দেখো, $500 হচ্ছে সেটা, আর তার সাথে ওই যে এ লিখেছিলাম ওটা আসলে কি $500 ছিল না, এ মানে তো $500, এই হচ্ছে জি স্যার। সেটা। তাহলে এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 6,000। 981। বুঝতে পারলাম? জি স্যার। স্যার, না বুঝলে আবার বলো, আমি একটু বলি, তারপরে আমরা আরেকটা অঙ্কে যাবো আর কি। এটা না বুঝলে সামনে অঙ্কগুলো খুবই ভয়ঙ্কর লাগবে আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা বুঝছি স্যার। বেশি কঠিন না, আমরা একটা অঙ্ক আরেকটা করি, এরকম একটা অঙ্ক করি। আহ, এখানে রেখে দিই, তাহলে নিউ শেপ দিয়ে দিই, তাহলে এখানে এঁকে দেওয়া যাবে। আচ্ছা, এখন আমরা এখানে একটা অঙ্ক এঁকে দিচ্ছি আমি, হ্যাঁ দেখো, তোমরা এটা থেকে ক্যাস্ট্রো ডায়াগ্রামটা এঁকে দিই, তোমরা একটু করার চেষ্টা করো, জি স্যার। তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে আর কি। বোর্ডে আঁকা কত সহজ, এখানে আঁকা অনেক ঝামেলা।
ওকে, এখানে রাখলেই হয়ে যাবে। এটা নিচেই দিই, এক সাইডে দিই, পরে এটা ভালো আসবে। ওকে, এটা $600। এটা কি ফিউচার ভ্যালু? বুঝতেই পারছি। জি স্যার। এটা A2 দিলাম, A2। এটা হচ্ছে $500। আর একবারে বছরের প্রথমে আমরা দিয়েছিলাম $4000। আর তার সাথে A1, এটা হচ্ছে $75। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি অনেকগুলো এখানে ক্যাশ ফ্লো আছে, খেয়াল করো। আগে আইডেন্টিফাই করি আমরা, হ্যাঁ। আমাদের এখানে বের করতে বলেছে কি কি বের করতে Present. হবে? পি টোটাল, প্রেজেন্ট টোট। জি স্যার। পি টোটালটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এখন অলরেডি আমরা বুঝতেই পারছি এখানে P0টা কিন্তু কোনটা বলতো? P0 আছে এখানে? P0 স্যার এই যে 4000। এক্স্যাক্টলি, P0 হচ্ছে, এটা হচ্ছে আমাদের P0, এবং এইটার ভ্যালু হচ্ছে 4000। লিখে দিই P0, P0। সরি P0 এটা। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে আরেকটা জিনিস আছে কিন্তু, খেয়াল করো। আমি একটু ডিটেল ডিটেল যাচ্ছি এই জন্য যাতে সামনে তোমাদের বুঝতে, এই ধরনের অঙ্কে বুঝতে সমস্যা না। এটা কি বলতো? ফিউচার স্যার ফিউচার। 0 থেকে 6 এর। হ্যাঁ, না, এটা হচ্ছে 6 বছর পরের ফিউচার ভ্যালু প্রেজেন্টে নিয়ে আসতে হবে। জি স্যার। তার মানে এটা কিন্তু একটা ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। আর বাকি থাকলো আরেকটা, সেটা কি? দুটা জিনিস, দুটা কিন্তু অ্যানুয়াল দেওয়া আছে। জি স্যার। এখন দেখো, প্রথম তিনটা যে অ্যানুয়াল 1 2 3, এটাকে যদি আমি প্রেজেন্টে কনভার্ট করি, এটা কিন্তু অটোমেটিক্যালি P0 হয়ে যাবে। খেয়াল করো, যেহেতু 1 জি পিরিয়ড স্যার। আগে। এই যে এই তিনটাকে যদি আমি প্রেজেন্টে কনভার্ট করি, এটা কিন্তু P0। অটোমেটিক P0 তে চলে আসবে। খেয়াল করতে পারছি আমরা? জি স্যার। ওকে, কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে এই অংশটা নিয়ে। এই যে দেখো, এই অংশটা নিয়ে এই 3 বছরটাকে কনভার্ট করলে কি কততম ইয়ারে পাবো আমরা? P7 স্যার। এক্স্যাক্টলি, P7। P7, বা যেটা আমরা এখন বলতে পারি অন্য নাম দিব, সেরকম নাম দিব। সেটা হচ্ছে কি, PA। হ্যাঁ, এখন PA হচ্ছে প্রাইম। PA প্রাইম, বা এখানে হয়তো বা A2 প্রাইম দিতে পারি, যেহেতু এখানে A2 বলেছি। জি এইটা স্যার। আমরা এই জায়গাটাতে একটা বের করতে যাচ্ছি। এটা হচ্ছে, খুব বেশি খুব কঠিন লাগছে? না তার স্যার। মানে এটা হচ্ছে P প্রাইম A- A2। ওকে, জি এইটা স্যার। আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখন আমরা একটা একটা করে ধরে আগাই। আমাদের টার্গেট কি?
পি স্যার প্রেজেন্ট বের করেন। টোটাল। পি টোটালের জি মধ্যে স্যার। অলরেডি একটা ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে 4000। জি খেয়াল স্যার। করো, আমি একটু কিছু অংশ করে ফেলি, তারপর তোমাদের সাথে একবারে যাব। আচ্ছা, 4000 গেল। তারপর তারপরে হচ্ছে খেয়াল করো 75। PA1। হুম, এই 75টা কি অ্যানুয়াল ভ্যালু, প্রেজেন্টের জি স্যার। সাপেক্ষে অ্যানুয়াল। আয়ের মান হচ্ছে বলি নাই, মনে করো 10% দিয়ে দিলাম আয়ের মান। আর এর মান কত হবে? 3। 3। শেষ, একটা আরেকটা গেল। তারপরে হচ্ছে এবার কথা বলছি কোনটা নিয়ে, এবার হচ্ছে $600 এই নিয়ে যে কথা বলি। 6। জি এটা স্যার। কিন্তু পি বাই এফ। F আর আয়ের মান হচ্ছে এখানে সেম এগেইন 10%, 10%। এন্ড এন এর মান হচ্ছে দ্যাট ইজ 6। 6। ওকে, জি সব স্যার। কিন্তু শেষ। লাস্টের সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা। কঠিনটা নিয়ে টেনশনে আছি। এটা কিন্তু অ্যানুয়াল ভ্যালু $500। ওকে, জি স্যার। এবং এটাকে কনভার্ট করতে হবে পি বাই এর বাই সাপেক্ষে। F হ্যাঁ, আয়ের মান এ হচ্ছে 10%, 10%, 3 7 হবে years। না? 3 3 ইয়ার্স। years স্যার। হ্যাঁ, 3 ইয়ার্স, জি স্যার। গুড। আর এইটাকে, এটা কিন্তু এই 3 ইনটু ইয়ার্স হবে হওয়ার স্যার পরে, হ্যাঁ 3 ইয়ার্স করার পরে এটা কিন্তু হয়ে গেল কি পি, পি প্রাইম এ P টু বাই হয়ে গেল। এইটাকে আবার এখন কি করতে হবে? পি বাই এফ এ কনভার্ট করতে F। হবে। জি স্যার। আর আয়ের মান হচ্ছে 10%, 10% আর 7 years। এন এর মান হচ্ছে 7। এই তো বুঝে গেছে, এখন এটা করলে অ্যান্সার শেষ। জি স্যার। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, বুঝতে পারলে তো খুবই ভালো, আর না হলে বিপদ আছে। আর একটু আঁকে দিই আরো বুঝতে। এই হচ্ছে, এইটা কি, এটা হচ্ছে এই অংশটা, আর এইটা থেকেই পরে হচ্ছে আমরা, PA2। হ্যাঁ এইটা থেকে আমরা পরে, এটা তো চলে গেছি কোন জায়গায়, প্রেজেন্টে চলে গেছি, এখানে নিয়ে আসছি। সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, লিখে দেই, PA2। হ্যাঁ এটা হচ্ছে পি প্রাইম ও পি এ টু। পি এ টু, এই পি এ টুই হচ্ছে আমাদের ফুল যে সেটা। জি স্যার। আন্ডারলাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফুলটা হচ্ছে, আর এই হচ্ছে আমাদের গ্রিন কালার করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে কোনটা, এটা। স্যার এই যে দুই। হ্যাঁ। আর $400 নিয়ে তো মনে হয় না খুব টেনশন আছে। 4000 টাকা। $4,000 সেটা হচ্ছে এটা। আর আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে এটা। জি স্যার। আশা করি বুঝতে পারবো। জি এখানে স্যার। ছোট্ট একটা ভুল আছে, তোমরা আমাকে কেউ বলনি, কোনটা স্যার? বলতে পারবা? এই জায়গাটাতে খেয়াল করো, আমাদের যে $600 ফিউচার ভ্যালু, এটার ক্যাশ ফ্লোটা কোথায় দেখেছো? উপরের দিকে। হ্যাঁ, যেহেতু আমরা নিচের গুলাকে পজিটিভ ধরেছি, উপরটা কি হবে? মাইনাস হবে স্যার। তার মানে এই জায়গাটাতে না মাইনাস হবে। এখন এটা মানে আবার লিখতে হবে, তা আমি উপরে একটা ছোট করে লিখে দিচ্ছি যে ইট শুড বি মাইনাস, আমি লিখে দিচ্ছি এভাবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু যে কোনো একটা পজিটিভ ধরলে অপরটা কি হবে? নেগেটিভ নেগেটিভ হবে, হবে। নেগেটিভ হবে। তার মানে স্যার তাহলে তো স্যার আমার PA2 প্রাইম যেটা আসছে সেটা তো উপরের দিকে হচ্ছে না স্যার, যখন মানে, ফিউচার হচ্ছে। ও আচ্ছা, না এটা হচ্ছে তখন আমরা তো ওড ভ্যালু বের করছি, ওড ভ্যালু বের করছি, ঠিক আছে, ওড ভ্যালু বের করছি, এটা সমস্যা নেই, ঠিক আছে। তো মোট কথা আমাদের আজকের, হ্যাঁ তোমাদের তোমার প্রশ্নটা যুক্তিযুক্ত। আমরা আপাতত টার্গেট হচ্ছে আমাদের কোনটার অবস্থান কোথায়, সে অনুযায়ী ফ্যাক্টর গুলা বের করতে পারছি কিনা। প্রেজেন্ট তো অ্যানালাইসিস আমরা সামনে শিখবো, সামনে আমাদের কি হবে জানো, বিভিন্ন বিজনেস কয়েকটা প্রপোজাল আসবে আমার সামনে, আমি সিদ্ধান্ত নিব কোনটা আমার ভালো, প্রেজেন্ট অ্যানালাইসিস করে ফিউচার অ্যানালাইসিস করে। তখন আমরা আরো ডিটেইলস বুঝতে পারবো যে কোনটার জন্য পজিটিভ, কোনটার জন্য নেগেটিভ। আপাতত আমরা কি এগুলো বুঝতে পেরেছি কিনা, কোনটা কার নোটেশন কি, যদি বুঝতে পারি জি দ্যাট স্যার। উইল বি ওকে। আচ্ছা, আমরা একটু সেভ করে দিই, এটা এটা দিয়ে দিব না আজকে। আচ্ছা, তাহলে আমরা এরপরে একটা অঙ্কে যাই। আর ও টাইমই তো শেষ,
আজকে পর্যন্ত থাকুক স্যার। না, কি বলো, এত কম পড়লে হবে নাকি? 9 মিনিট আছে স্যার। কয় মিনিট আছে? 10 মিনিট। 9 আচ্ছা, মিনিট, হ্যাঁ। 9 মিনিট। এটা ক্যাশ ফ্লোটা আঁকতে আঁকতে হয়ে যাবে, এটা বেশিক্ষণ লাগবে না। যা বুঝান বুঝাইছি, এটা না বুঝলেও চলবে। খেয়াল করো, জি স্যার। এখানে এখানে $8,000 একটা টাকা খরচ পড়েছে তৃতীয় বছর থেকে শুরু করে 6 বছর। মানে দেখো সেম এগেন, অ্যানুয়াল ভ্যালু 8 ইয়ার্স, 3 ইয়ার থেকে শুরু, সরি আবার বলি, হ্যাঁ, অ্যানুয়াল ভ্যালু 3 ইয়ার্স থেকে শুরু করে 8 ইয়ার্স 8 ইয়ার্স। পর্যন্ত, মানে 8 বছর করেছে। এবং বলেছে যে বছরের প্রথমে সরি, হ্যাঁ, আর কোনো টাকা খরচের ট্রানজেকশন বলে নাই। বলতেছে এই টাকার ট্রানজেকশন যেটা, সেটার অ্যানুয়াল ভ্যালু কি হবে, মানে এ ভ্যালু চেয়েছে। কি ভ্যালু চেয়েছে? এ ভ্যালু। মানে এ প্রাইম ভ্যালু। এ প্রাইম ভ্যালু মানে কি, প্রতি বছরে যে টাকার হিসাব করি সেটা কত খরচ করেছে, কিন্তু তৃতীয় বছর থেকে অষ্টম বছর পর্যন্ত। কিন্তু সেটা আমি জি যাচ্ছি স্যার। কি ইউনিফর্ম, প্রতি বছরের হিসাবে করলে কত ভালো হয়। আয়ের ভ্যালু দেওয়া আছে, সেটা কত? 16%। 16%। তার মানে খুবই সিম্পল হিসাব। জি আমরা স্যার। যদি করি সেটা কেমন হবে খেয়াল করো। আমরা প্রথমে এই যে আমাদের এই বছরগুলো আছে, এগুলাকে কনভার্ট করব কিসে বলো তো? খুবই সিম্পল হিসাব। প্রেজেন্ট। হ্যাঁ, প্রেজেন্টে কনভার্ট করব, ঠিক আছে? অথবা ফিউচারে করতে জি পারি, কোনো সমস্যা নেই। আমি জি প্রেজেন্টেই স্যার। করি। প্রেজেন্ট যেহেতু আজকে শিখলাম, আমরা নতুন কিছু না শিখি, আমরা প্রেজেন্ট পি এ প্রাইমে নিয়ে গেলাম, ঠিক আছে? এই পি এ জি স্যার। প্রাইমে নিয়ে যাওয়ার পরে খেয়াল করো, এই পি এ প্রাইমে নিয়ে যাওয়ার পর সেটাকে আবার নিয়ে যাব কি পি এ পিটি। তে নিয়ে পিটি যাবো, পি এ পিটিতে। তে নিয়ে যাব বা পিটি তে। এখন একটাই যেহেতু এটাই পিটি, ঠিক কি না? নাহলে জি এটা পি স্যার। এ বা পিটি, পিটি P0 যেত না, এটাই পিটি। আর এই পিটি আনার পরে কি করব, এইটাকে আবার 8 বছরে ফিউচার। অ্যানুয়ালে কনভার্ট করব। না, ফিউচার না, ফিউচার দরকার নেই এখানে। ফিউচারের পোর্শনটা ওই ফিউচার বোঝানোর জন্য আলাদা করে আছে, সেটা আলাদা। কিন্তু আমি কি করব, পিটি তে কনভার্ট করব, সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করব। আমরা একটু অঙ্কটা করে ফেলি, দেখো খেয়াল জি করো। স্যার। এটা আমি যদি না বুঝো নেক্সট ক্লাসে আবার বলবো। খেয়াল করো, প্রথমে আমি কি করলাম, পি এ প্রাইম, আমি সরাসরি যদি করি পিটি ইকুয়াল টু কি হবে, তোমরা এখন তো মোটামুটি বুঝতে শিখে গেছো। প্রথমে কি হবে, জি স্যার। $8,000, পি- সেটাকে আমি কনভার্ট করব হচ্ছে পি বাই এ। ক্লিয়ার? আয়ের জি মান স্যার। হচ্ছে 16%, 16। এন এর মান হচ্ছে 6। 6 ইয়ার। ওকে, হলো। জি তার স্যার। সাথে এবার কি করব, এই ভ্যালুটাকে আবার আমি 2 বছরের পিটি সাপেক্ষে কি হবে, পি বাই এফ। আয়ের মান 16%, এন এর জি মান স্যার। 2। এন এর মান 2। তাহলে কি আমরা কি পেলাম বলতো, পি ভ্যালু পেয়ে গেছি। জি স্যার। ওকে, এখন আমরা চাচ্ছি কি অ্যানুয়াল বের করব এ প্রতি ভ্যালু। এ বছরে। ভ্যালু চাচ্ছি কি জি অ্যানুয়াল, স্যার। মানে এ ভ্যালু। তাহলে এ, অ্যানুয়াল বের করব প্রতি বছর। হ্যাঁ, অ্যানুয়াল ভ্যালু কিভাবে বের করবো, তাই তো? আমাদের একটা ফর্মুলা কিন্তু আমরা আগে থেকে জানতাম, এ ইকুয়াল টু পি, পি ইনটু এ এ বাই বাই পি। পি কমা আই কমা এন। 16%। জি স্যার। জানতাম না? এখন আমরা জি সেই স্যার। সেই সূত্রটা এখানে কাজে লাগাবো। দেখো এটা কি হবে, এ ইনটু ইকুয়াল টু, এখানে হবে কি পিটি ইনটু কি হবে বলো, এ বাই পি। এ বাই পি আয়ের মান হচ্ছে 16। 16%, এর 8 মান ইয়ার্স। হচ্ছে 8 ইয়ার্স। তার মানে আমি যদি একবারে জেনেরিক ভাবে লিখি, মেবি ইকুয়েশন উইল বি লাইক দিস, 8,000 ইনটু পি বাই এ। দেখি পরে মিলাই দেখবো না ভুল হলো কিনা। 6 ইনটু পি বাই এফ 16% and 2। জি স্যার। সাথে কি হবে, ইনটু এ বাই পি 16% 8। হ্যাঁ, এ বাই পি 16% 8। 8। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হওয়া উচিত। তাই আমরা দেখি উত্তরটা কি অবস্থা। দেখো ওই কাজটাই কিন্তু করেছে, জি স্যার। দেখেছো? খেয়াল করো,
এই যে আমরা তো ভেঙে ভেঙে করলাম, পরে একসাথে করেছি, দেখো এই তাই কাজটাই করেছে। প্রথমে কি এই পোর্শনটা 8000 ইনটু পি বাই এর ভ্যালুটা গুণ করেছে, তার সাথে কি করেছে পি বাই এফ এরটা করেছে, এবং তার সাথে পি এ বাই পি ইনটু 60 ইনটু 8 করেছে। দেখো সেটাই হচ্ছে এটা। বুঝতে পারলাম? Yes, তোমরা sir. এটা বইয়ে 3.2 আর 3.1 ভালো করে